হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শারদিয়ার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করছি সবার পূজা খুব ভালো কাটছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লুচি আর ছোলার ডালের রেসিপি। আর এই দুইটা খাবার ছাড়া পূজা একেবারেই অসম্পূর্ণ। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই এরকম ফুলকো লুচি আর ছোলার ডাল তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ছোলার ডাল রান্না করব, তার জন্য ঠিক 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ডালগুলোকে আমি জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। তারপর বেশ খানিকটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য, তারপর সেদ্ধ করব। আর আপনারা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে ভিজিয়ে রাখার দরকার নেই। তো যেহেতু আমি আজ কড়াইতে সেদ্ধ করব, এজন্য 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে ডালগুলো। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ডালগুলোকে স্টেইনারে করে রেখেছি। এবার সেদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডালগুলো, আর এখানে অ্যাড করছি 3 কাপ গরম জল। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, 4-5টা কাঁচামরিচ আর 2টা তেজপাতা। সব কিছু দিয়ে আমি এবার ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না, যাতে করে ডালগুলো গলে যায়। ডালগুলো সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিলাম 1 চা চামচ আদা বাটা, তারপর দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার কিছুটা জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো চেষ্টা করবেন আগে থেকে সব কিছু দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নেওয়ার জন্য, তাহলে মশলাটা ভাজার সময় পুড়ে যাবে না। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, একটুও ভাঙেনি। তো ডালগুলোকে এবার আমি ফোড়ন দেব, তার জন্য দিয়েছি সরিষার তেল, আর তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়েছি 2টা শুকনা মরিচ, 2 টুকরা দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিলাম আমি 1 চা চামচ জিরা। তো এই সব কিছু খুব ভালো করে ভেজে নিয়ে আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে তেলটা উপরে উঠে আসে। যদি দেখেন লেগে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু একদমই ভাঙেনি, কিন্তু পুরো সুসিদ্ধ হয়ে গেছে। এবার ডালের সাথে আমি খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, আর এগুলোকে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম আমি কিছুটা চিনি, আর আপনারা লবণটা চেখে নেবেন, যদি লাগে তাহলে লবণ অ্যাড করবেন। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার দিয়ে দিলাম ভাজা মশলা। তো ভাজা মশলার ভিতর আছে জিরা, ধনিয়া, গরম মশলা, সব কিছু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 1 চা চামচ মতো, আর দিয়েছি 1 চা চামচ ঘি। তো আমার ডাল রান্না শেষ, দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব, আর তারপর আমি লুচি তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব। তো আমার ডাল রান্না শেষ, এবার লুচি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি ঠিক 1 কাপ ময়দা। তো ময়দার সাথে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর আধা চা চামচের মতো চিনি, আর দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তো সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নেব। 1 কাপ ময়দা নিলে 1 টেবিল চামচ তেলই দিবেন, তার থেকে বেশি দেবেন না। এর থেকে বেশি তেল দিলে লুচিগুলো ফুলবে না। তো দেখতে পাচ্ছেন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও না, আবার খুব নরমও না। এই যে দেখতে পাচ্ছেন
আমার ডো একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, তারপর এগুলো থেকে আমি লুচি তৈরি করব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এগুলো থেকে এবার আমি লুচির মতো করে বেলে নেব। তার জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এবার এভাবে করে আমি বেলে নেব, তারপর গরম তেলে এগুলোকে ভাজবো। আর লুচি ভাজার সময় তেলটা কিন্তু অবশ্যই বেশ ভালো করে গরম করে নেবেন, আর একদম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপর লুচিগুলো ভাজবেন, না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। তো দেখতে পাচ্ছেন আমি তেলের ভিতর দিয়ে দিলাম। তো কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন লুচিগুলো একদম ফুলে উঠেছে। তো এক সাইড হয়ে গেলে এভাবে উল্টে দিয়ে আমি এবার এগুলোকে উঠিয়ে নেব। এভাবে এক এক করে আমি সবগুলো লুচি ভেজে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপি দুইটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।